আচ্ছা, শেষ কবে আপনারা দুজনে ফোনটা একটু দূরে সরিয়ে রেখে কোনো তাড়া ছাড়া একে অপরের চোখের দিকে তাকিয়ে মন খুলে গল্প করেছিলেন? শেষ কবে আপনারা একসাথে বসে কোনো রকম ঝগড়া বা খোঁটা দেওয়া ছাড়াই এক কাপ চা খেয়েছিলেন? মনে পড়ছে না, তাই তো? আজকাল একটা অদ্ভুত জিনিস খেয়াল করবেন, অনেক দম্পতি বা কাপল এক ছাদের তলায় থাকছেন, একই বিছানায় শুচ্ছেন, তাও তাদের মধ্যে মাইলের পর মাইল দূরত্ব। দুজনে পাশাপাশি বসে আছেন, কিন্তু দুজনের চোখ দুটো আলাদা ফোনের স্ক্রিনে আটকে আছে। আমরা ভাবি সম্পর্কগুলো বোধহয় কোনো ঝড় ঝগড়া বা ধোঁকা দেওয়ার কারণে ভেঙে গেছে, কিন্তু রিলেশনশিপ সাইকোলজি বলছে সম্পর্কগুলো আসলে হঠাৎ করে মরে না, সেগুলোতে প্রতিদিন একটু একটু করে মরে যায় বা অবহেলা আর সময়ের অভাবে। নমস্কার, আমি অর্পিতা, আপনাদের প্রিয় প্ল্যাটফর্ম হার্ট টু হার্ট বাই অর্পিতা জিতে স্বাগত। আজ আমরা কোনো কাল্পনিক কথা বলবো না, আজ আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য নিয়ে কথা বলবো। পার্টনারকে সময় দিচ্ছেন তো, নাকি অজান্তেই নিজের সম্পর্কটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন? আজকের এই ভিডিওটি প্রতিটি কাপলের জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে। চলুন মন থেকে মনে কথা বলা শুরু করি। সম্পর্কের আসল স্বরূপ পরিস্থিতিটা বোঝার জন্য একটা চমৎকার মানি প্ল্যান্টের কথা বলি। মানি প্ল্যান্ট বা ইনডোর প্ল্যান্টের গল্প। আপনি বাজার থেকে খুব শখ করে একটা সুন্দর দামি ইনডোর প্ল্যান্ট কিনে এনে ঘরের কোণে রাখলেন। প্রথম খুব যত্ন করলেন, কিন্তু তারপর কাজের ব্যস্ততায় ওটাতে জল দেওয়া ভুলে গেলেন। ওটাকে একটু রোদে দেওয়াও বন্ধ করে দিলেন। মাসের পর মাস ওটার দিকে ফিরেও তাকালেন না। একটা সময় পর গাছটা কি আর সবুজ থাকবে? ওটা আস্তে আস্তে শুকিয়ে ধীরে ধীরে মরে যাবে। আমাদের সম্পর্কগুলো ঠিক এই গাছের মতোই জীবন্ত। একটা গাছকে বাঁচিয়ে রাখতে যেমন রোজ নিয়ম করে জল দিতে হয়, ঠিক তেমনি একটা সম্পর্ককে তাজা রাখতে প্রতিদিন সময় আর মনোযোগ দিতে হয়। আপনি ভাবছেন, আমি তো ওর জন্য এত টাকা ইনকাম করছি, এত দামি দামি গিফট দিচ্ছি, ও আবার কিসের সময় চায়? মনে রাখবেন, টাকা দিয়ে গিফট কেনা যায়, কিন্তু পার্টনারের মনের একাকিত্ব দূর করা যায় না। সাইকোলজিক্যাল ফ্যাক্টটা বুঝুন। মনোবিজ্ঞানের সম্পর্কের ক্ষেত্রে একটি চমৎকার থিওরি আছে, যাকে বলা হয় ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট। আমাদের আসল ব্যাংক অ্যাকাউন্টের মতোই প্রতিটি সম্পর্কের মধ্যে একটা মানসিক অ্যাকাউন্ট থাকে। আপনি যখন পার্টনারের প্রশংসা করেন, ওর পাশে বসেন, ওর কথা শোনেন, তখন আপনি ওই অ্যাকাউন্টে এনার্জি ডিপোজিট বা জমা করছেন। আর যখন আপনি ওর উপর রাগ করছেন, অবহেলা করছেন বা সময় দিচ্ছেন না, তখন আপনি অ্যাকাউন্ট থেকে উইথড্র করছেন বা টাকা তুলে নিচ্ছেন। সমস্যাটা তখন হয় যখন আপনি বছরের পর বছর ধরে শুধু অ্যাকাউন্ট থেকে তুলেই যাচ্ছেন, অর্থাৎ অবহেলা করে চলেছেন, কিন্তু কোনো নতুন ভালোবাসা বা সময় জমা করছেন না ওই অ্যাকাউন্টসে। একটা সময় পর অ্যাকাউন্টটা জিরো বা মাইনাস হয়ে যায়, আর সম্পর্কটা ব্যাংক্রাফট বা দেউলিয়া হয়ে ভেঙে পড়ে। আপনার সম্পর্কের ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স এখন কত, সেটা একবার ভেবে দেখেছেন কি? একই ছাদের নিচে দুই একাকী আত্মা। একজন সোল হিলার হিসেবে আমি যখন মানুষের অন্তরের ক্ষতগুলো দেখি না, তখন বুঝি যে সময়ের অভাবে আসলে আত্মার এক ধরনের চরম পুষ্টিহীনতা ভোগে। আমরা যখন কোনো মানুষকে ভালোবাসি, তখন আমাদের আত্মা বা সোল তার সাথে একাত্ম হতে চায়, কিন্তু যখন সম্পর্কের সময়ের অভাব হয়, তখন পার্টনারের মনে অদ্ভুত একাকিত্ব বা লোনলিনেস তৈরি হয়। আর এই একাকিত্ব থেকে জমা নেয় ক্ষোভ, সন্দেহ, বিরক্তি। তখন ছোটোখাটো যে কোনো বিষয়েই বাড়িতে কেওয়াস বা ঝগড়া শুরু হয়ে যায়। আধ্যাত্মিকভাবে বুঝলে পার্টনারের খিটখিট স্বভাবের আসল কারণ কিন্তু ওর রাগ নয়, ওর আসল কারণ হলো ওর অবহেলিত আত্মা, যা আপনার একটুখানি ভালোবাসা আর মনোযোগ পাওয়ার জন্য ছটফট করছে। ওর ভেতরের সেই নীরব কান্নাটা আপনাকে শুনতে হবে। আমরা কেন ব্যস্ততার অজুহাত দিই? সম্পর্কগুলোতে সময়ের এই দূরত্ব কেন তৈরি হয়? মন আমাদের মূলত তিনটি বড় ফাঁদে ফেলে অজুহাত তৈরি করার। আই অ্যাম টু বিজি ট্র্যাপ। আমরা ভাবি আমাদের অফিস বা কেরিয়ার এত গুরুত্বপূর্ণ যে পার্টনারের সাথে কথা বলার 10 মিনিট সময়ও আমাদের কাছে নেই, কিন্তু বাস্তবে আমরা সোশ্যাল মিডিয়ায় ঠিকই 1 ঘন্টা কাটিয়ে দিচ্ছি। কিন্তু টেকেন ফর গ্র্যান্টেড করে নেওয়া। মন ভাবে ও তো আমার নিজেরই লোক, ও কোথাও পালিয়ে যাচ্ছে নাকি? আগে বাইরের কাজগুলো মিটিয়ে নি,
এই মানসিকতা সবচেয়ে ভুল। কোয়ান্টিটি বনাম কোয়ালিটি। আমরা ভাবি সারাদিন তো একই ঘরে আছি, ওটাই তো সময় দেওয়া, কিন্তু পাশাপাশি বসে ফোন ঘাঁটাকে সময় দেওয়া বলে না। এই মনের ফাঁদগুলো থেকে বের হয়ে আমাদের প্র্যাকটিক্যাল সমাধানে আসতে হবে। সম্পর্কে দূরত্ব কমানোর জাদুকরী উপায় বলবো। প্রথম বলি দ্য নো ফোন জোন। দিনের মধ্যে অন্তত 30 মিনিট বা রাতে খাবার টেবিল এবং বিছানাকে নো ফোন জোন ঘোষণা করুন। ফোন দুটোকে অন্য ঘরে বা সাইলেন্ট করে রেখে দিন অথবা সুইচ অফ করে দিন। এই 30 মিনিট শুধু আপনাদের নিজেদের। এই অভ্যেসটি আপনাদের সম্পর্কের এনার্জি এক সপ্তাহে বদলে দেবে। পয়েন্ট নাম্বার 2, অ্যাক্টিভ লিসনিং বা মন দিয়ে শোনা। পার্টনার যখন সারাদিনের পর কিছু বলতে আসে তখন ফোনের দিকে তাকিয়ে হ্যাঁ করবেন না। ওর দিকে ঘুরে বসুন, ওর চোখের দিকে তাকান। উনি হয়তো কোনো সমাধান চান না, উনি শুধু চান আপনি ওর মনের কথাটা মন দিয়ে শুনুন এবং ওর অনুভূতিটাকে গুরুত্ব দিন। পয়েন্ট নাম্বার 3, দ্য 10 মিনিট মর্নিং রিচুয়ালস। সকালের ম্যাজিক বলবো। সকালে ঘুম থেকে উঠেই হুড়োহুড়ি না করে অন্তত 10 মিনিট একসাথে বসে চা বা কফি খান। আজকের দিনটা কেমন যাবে তা নিয়ে কথা বলুন, বা জাস্ট শান্ত হয়ে পাশাপাশি বসুন। দিনের শুরুটা পজিটিভ হলে রাতের সারাদিনের বন্ডিংটা স্ট্রং হবে। পয়েন্ট নাম্বার 4, ছোট্ট ছোট্ট সারপ্রাইজ বা মাইক্রো রোম্যান্স। সময় দেওয়া মানেই বড় কোনো ট্যুরে যাওয়া নয়। অফিস যাওয়ার আগে একটা ছোট্ট আই লাভ ইউ নোট লিখে ডেস্কে রেখে যাওয়া, বা ওর পছন্দের একটা চকলেট কিনে আনা, কিংবা কাজের মাঝে হুট করে একটা টেক্সট করা, তোমাকে খুব মিস করছি। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো রিলেশনশিপকে অনেকটা ফ্রেশ বা সতেজ রাখে, কিন্তু এখন অনেকে এগুলো বোঝেই না। পয়েন্ট নাম্বার 5, উইকলি ডে নাইট বা ডে নাইটের নিয়ম। বিয়ে বা দীর্ঘদিনের সম্পর্কের পর আমরা ডেটে যাওয়া কিন্তু ভুলে যাই। সপ্তাহে বা 15 দিনে অন্তত একটা দিন নিজেদের জন্য রাখুন। সেদিন কোনো সংসারের কথা হবে না, বাচ্চার কথা হবে না, কোনো সমস্যা নিয়ে আলোচনা হবে না, শুধু আপনারা দুজনে ডেটে যাবেন, যেমনটা সম্পর্কের শুরুতে যেতেন। পয়েন্ট নাম্বার 6, একসাথে কোনো নতুন কাজ শুরু করুন। সম্পর্কের একঘেয়েমি কাটাতে দুজনে মিলে কোনো নতুন জিনিস শিখুন বা করুন। হতে পারে সেটা একসাথে রান্না করা, বা কোনো ওয়ার্কআউট বা কোনো যোগব্যায়াম ক্লাসেও ভর্তি হতে পারেন, বা জাস্ট বিকেলে একসাথে হাঁটতে যাওয়া। এটিও আপনাদের মধ্যে নতুন আলোচনার টপিক তৈরি করবে। পয়েন্ট নাম্বার 7, ওর কাজের বা শখের প্রশংসা করুন। আমরা পার্টনারের খামতিগুলো খুব তাড়াতাড়ি খুঁজে বের করি এবং বলেও ফেলি, কিন্তু ওর ভালো কাজগুলোর প্রশংসা করতে কিন্তু ভুলে যাই। উনি হয়তো খুব কষ্ট করে ঘরটা গুছিয়েছেন বা ভালো রান্না করার চেষ্টা করেছেন, মন খুলে ওর প্রশংসা করুন না। আপনার মুখের একটা ভালো কথা ওর সারাদিনের ক্লান্তি দূর করে দেবে। পয়েন্ট নাম্বার 8, দ্য 5 সেকেন্ড হাগ। স্পর্শের জাদুকরী শক্তি। একজন সোল হিলার হিসেবে আমি আপনাকে এটি অত্যন্ত শক্তিশালী হিলিং টেকনিক দিচ্ছি। পার্টনার যখন খুব স্ট্রেস বা টেনশানে থাকবেন, ওনাকে জড়িয়ে ধরুন এবং অন্তত 5 সেকেন্ডের জন্য ধরে রাখুন। বিজ্ঞান বলে দীর্ঘ আলিঙ্গনে আমাদের শরীরে অক্সিটোনিন হরমোন নিঃসৃত হয়, যা নিমেষে সমস্ত মানসিক চাপ ও দূরত্ব কমিয়ে দেয়। যদি পার্টনার সময় না দেয়, তবে ঝগড়া না করে কিভাবে বলবেন? এবার উল্টো পরিস্থিতিটা একটু ভাবি। আপনারা তো সময় দিতে চান, কিন্তু আপনার পার্টনার সময় দিচ্ছেন না, তিনি সারাক্ষণ ব্যস্ত থাকেন, তখন আপনি কি করবেন? বেশিরভাগ মানুষ তখন ঝগড়া শুরু করেন, তুমি আমায় ভালোবাসো না, তুমি সারাদিন কি এমন কাজ করো। এতে পার্টনার আরও দূরে চলে যান। এর সাইকোলজিক্যাল সমাধান হলো ইউ স্টেটমেন্টের বদলে আই স্টেটমেন্ট ব্যবহার করুন। ওনাকে দোষ না দিয়ে শান্তভাবে বলুন, তুমি যখন ব্যস্ত থাকো আমি খুব একা বোধ করি, আমি তোমার সাথে একটু সময় কাটাতে পারলে খুব খুশি হতাম। যখন আপনি নিজের অনুভূতিটা প্রকাশ করবেন ঝগড়া না করে, তখন ওর মনে আপনার জন্য জায়গা তৈরি হবে। বন্ধুরা, এই পৃথিবীতে কেরিয়ার, টাকা, বাড়ি সব কিছু আপনি পরিশ্রম করলে দ্বিতীয়বার পেয়ে যাবেন, কিন্তু যে মানুষটা আজকে আপনার পাশে আছে, ওর হারিয়ে যাওয়া সময় আর ওর মনের ভালোবাসা কিন্তু একবার চলে গেলে আর ফিরে পাবেন না। কাজের পেছনে দৌড়ান, কিন্তু যার জন্য দৌড়াচ্ছেন তাকেই পেছনে ফেলে যাবেন না। আজ হার্ট টু হার্ট বাই অর্পিতাজি চ্যানেলে দাঁড়িয়ে আমি আপনাদের সবার সম্পর্কের সুখ ও শান্তি কামনা করছি। কমেন্ট বক্সে আজই নিজের ভালোবাসার মানুষকে মন খুলে লিখুন, মাই রিলেশনশিপ ইজ মাই প্রায়োরিটি। আমার সম্পর্কই আমার অগ্রাধিকার।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আপনার মনের ও সম্পর্কের শক্তি বাড়াতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালোবেসে একে অপরকে বাঁচুন। ধন্যবাদ।